হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। এপিসোডের শুরুতে আমরা দেখি ইসাকু উটোর সামনে উটোর মার্কশিট ধরে বলে, তুমি কিভাবে এত কম নাম্বার পেলে? কম নাম্বারের কথা বাদই দাও, তুমি তো 0 পাইছো। আমার তো মাথায় ধরে না তুমি কিভাবে আমাদের ইয়াকুজা ক্ল্যানের নাম্বার 2 র্যাঙ্কে আসছো। এসবের রিপ্লে উটো বলে, আমার এই মার্ক নিয়ে কোনো রকম মাথা ব্যথা নাই। কিন্তু ইসাকু তাকে বারবার বলতে থাকে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার সবসময় ভালো মার্ক আনা উচিত। সিন শিফট হয়, আমরা দেখি ইসাকু উটোকে পড়াইতেছে। ইসাকু বলে, তুমি যদি কিছু না বুঝো তাহলে আমাকে অবশ্যই বলবা। উটো বলে, আমার তো এসবের কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। তোমাদের এখানে যে ক্লাস টপার সেও ভবিষ্যতে একটা কম স্যালারিরই চাকরি করবে। উটো আরও বলে, এসব পড়াশোনা করে কোনো কিছুই হবে না, কারণ এগুলোর সাথে রিয়েল লাইফের কোনোই মিল নেই। আর তাছাড়া তুমি আমাকে পড়াবা যে কালকে রাতে এত বড় ভুল করতে গেছিল। ইসাকু বলে, তুমি কি এখনো গতকালের কথা নিয়ে পড়ে আছো? আমি তো তোমার কাছে ক্ষমাও চাইছি। উটো বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই খারাপ লাগে তাহলে তুমি স্কুলের সব ছেলেদের কাছ থেকে দূরে থাকবা। এরপর সেখানে দুইজন মেয়ে এসে বলে, আমরা কি তোমার সাথে পড়তে পারি? এটা বলে তারা উটোর পাশে বসে আর উটোর সাথে ফ্লার্ট করতে শুরু করে। এসব দেখে ইসাকুর অনেক বেশি রাগ ওঠে। তাদের থেকে একটা মেয়ে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি চলে? তোমরা তো সবসময় কাছাকাছিই থাকো। উটো ওদের সবাইকে পরিষ্কারভাবে বলে দেয়, ইসাকু কখনোই আমার গার্লফ্রেন্ড হবে না। এটা শুনে ইসাকু অনেক বেশি কষ্ট পায়। সে এখন একদম শিওর হয়ে গেছে যে উটো আসলেই তাকে নিজের মেয়ের মতো করে দেখে। সিন শিফট হয়, আমরা ইসাকুকে তার বাসার মধ্যে দেখতে পাই। সে এখনো ওইসব কথা নিয়ে ভাবতেছে। সিন শিফট হয়, আমরা উটোকে একটা ক্লাবের মধ্যে দেখতে পাই। সেখানে একটা বড়লোক মেয়ে এসে বলে, তুমি তো অনেকদিন পর এখানে আসছো, একটুক্ষণ থাকো না। এটা বলে সে উটোকে কিস করে। সিন শিফট হয় ইসাকুর দিকে। সে এখনো সেই খোলা আকাশের নিচে বসে আছে আর সেসব কথা ভাবতেছে। সেখানে উটো আসে। উটো এসে দেখে ইসাকু এখনো ওইখানেই বসে আছে। উটোকে দেখে ইসাকু সেখান থেকে উঠে চলে যেতে থাকে, কারণ সে চায় না যে উটো জানুক সে এখানে বসে কি ভাবতেছে। তাড়াতাড়ি যাওয়ার সময় সে পা পিছলে পড়ে যায়। তখন উটো এসে ওকে উঠায়। ইসাকু উটোর কাছ থেকে মেয়েদের পারফিউমের গন্ধ পায়। ইসাকু এ ব্যাপারে উটোকে জিজ্ঞেস করে। উটো সত্যি কথা বলে সে ক্লাবে গেছিল। এটা শুনে ইসাকু অনেক বেশি রাগ হয়ে বলে, তোমার হাত আমার কাছ থেকে দূরে রাখো। উটো নোটিস করে যে ইসাকু আজকাল ওর উপর অনেক বেশি রাগ হইতেছে। ইসাকু যখন চলে যাচ্ছিল উটো পিছ থেকে জিজ্ঞেস করে, আমার এখানে কি দোষ ছিল? স্কুলে আমি কম মার্ক পাইতেছি, এর জন্য কি তুমি আমার উপর রাগ হয়ে আসো? এটা শুনে ইসাকুর ভিতরের অবস্থা একবারে 12টা বেজে যায়। ইসাকু এতটাই কষ্ট পায় যে সে একটা দেয়ালের কাছে যে মনে মনে বলতে থাকে, তোমার মন শুধু এদিকেই ঘুরতে থাকে। আমি বুঝি না তোমার মন কেন আমার ফিলিংসকে বুঝতে চায় না। ইসাকু না চাওয়া সত্ত্বেও তাকে বলতে হয় উটোর মার্কস খারাপের জন্য সে উটোর উপর রাগ হয়ে আছে। এসব কথা শুনে উটো ইসাকুর কাছে অনেক মাপ চায় আর বলে, আমি তোমার জন্য অনেক বেশি পড়ালেখা করব, তোমাকে আর কখনোই আমার এই বিষয়ের উপর রাগ করতে হবে না। ইসাকুকে খুশি করার জন্য উটো পড়তে বসে। ইসাকু নোটিস করে উটো পড়তেছে, কিন্তু উটোর কোনো ইমপ্রুভ হইতেছে না। উটো বলে, মনে হয় আমার কোনো মোটিভেশনের প্রয়োজন আছে অথবা কোনো গিফটের। ইসাকু বলে, আমি তোমাকে অবশ্যই গিফট দিব যদি তুমি পড়ালেখায় ভালো করো। এরপর ইসাকু যায় কফি বানায় নিয়ে আসে। সে দেখে উটো এখানেই ঘুমায় গেছে। ইসাকু উটোকে উঠানোর চেষ্টা করে, কিন্তু উটো উঠে না। তাই ইসাকু তাকে সোজা শুয়ায় দেয় আর তার হার্টবিট শুনতে থাকে। উটোকে ঘুমাইতে দেখে ইসাকু ওর অনেক কাছাকাছি আসে আর বলে, অনেকদিন হয়েছে আমি তোমাকে এভাবে ঘুমাইতে দেখি নাই। ইসাকু উটোর বুকে মাথা রেখে ওর হার্টবিট শুনতে চাইতেছিল, কিন্তু ইসাকু উটোর বুকে মাথা রেখেই ঘুমায় যায়। অনেকক্ষণ পরে উটোর ঘুম ভাঙে। ওটো নোটিস করে যে ইসাকু ওর হাতের উপর মাথা রেখে ঘুমাইতেছে। সত্যি বলতে গেলে এই সিনটা অনেক বেশি কিউট ছিল। এরপর উটো ইসাকুর গাল টাচ করে আর ইসাকুর চুল নিয়ে খেলা করতে থাকে। একটু পর ইসাকু জেগে যায়। এসব দেখে ইসাকু অনেক লজ্জা পেয়ে তাড়াতাড়ি দূরে চলে যায়। সকালের দৃশ্য দেখানো হয়। ইসাকু নিজের উপর অনেক বেশি বিরক্ত ছিল, কারণ সে কিভাবে উটোর সাথে কালকে রাতে ঘুমায় গেছে। খাবার টেবিলে ইসাকু উটোর উপর সব রাগ ঝাড়তেছিল। উটো আবার ওর কাছে ক্ষমা চেয়ে বলে, এখন থেকে আমি অনেক ভালো করে পড়ালেখা করব। এরপর ইসাকু মনে মনে ভাবে, আমি শুধু শুধু উটোর উপর রাগ করতেছি, যেখানে ও অনেক বেশি ট্রাই করতেছে আমাকে খুশি করার জন্য। সিন চলে যায় স্কুলের দিকে। উটো সারাক্ষণই পড়তে থাকে যেখানেই যাক না কেন। এরপর আমরা দেখি উটো সব সাবজেক্টে অনেক ভালো মার্ক এনে ইসাকুর সামনে দেয় আর বলে, আমার গিফটের ব্যাপারে কি হবে? তুমি তো বলছিলে আমাকে গিফট দিবা। ইসাকু বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? উটো বলে, আমি তোমাকে কিস করতে চাই। এটা শুনে ইসাকু কিছুই বুঝতে পারে না। ইসাকু মনে মনে ভাবতে থাকে, ও তো প্রথমেই আমাকে রিজেক্ট করে দিয়েছিল, এখন আবার এসব কথা বলতেছে। এরপর উটো কথা ঘুরায় বলে, ঠিক আছে, আমরা সানডের দিন একসাথে সময় কাটাবো। এরপর রবিবারের দৃশ্য দেখানো হয়। ইসাকু আর উটো একসাথে বের হয় বিভিন্ন পার্কে যাওয়ার জন্য। এরপর আমরা দেখি ওরা একটা জুতে যায়, যেখানে ওরা অনেক ধরনের অ্যানিমেল দেখে। ইসাকু বলে, অনেকদিন হয়েছে এখানে আসা হয়নি, তাছাড়া তুমি সবকিছু রেখে কেন জু চুজ করলা?
উটো বলে তুমি পশু পাখি অনেক পছন্দ করো, তাই এখানে আমরা আসছি। ইসাকো মনে মনে ভাবতে থাকে এখানে আমি ওকে পুরস্কার দেওয়ার জন্য আসছি, যেখানে ও নিজেই আমাকে খুশি করার জন্য আমাকে এখানে নিয়ে আসছে। সেখানে একটা প্রোগ্রাম হইতেছিল যেখানে অনেক ভিড় হওয়ার কারণে ইসাকো দেখতে পারতেছিল না, তাই উটো ইসাকোকে তার কাঁধের উপর উঠে একটা ছোট বাচ্চার মতো। ইসাকো অনেক বেশি ব্লাশ করতে থাকে আর বলে আমাকে নিচে নামাও। এরপর ওরা দুজন অনেকগুলো ছবি তুলে। ইসাকো আর উটো একটা গাছের নিচে ছোট পিকনিকের মতো করে বসে আর খাবার খেতে শুরু করে। ইসাকো উটোকে বলে তুমি আসলে অনেক অসাম, কারণ তুমি সবকিছুই পারো। ইসাকো এসব বলতেছিল কারণ উটো ওর জন্য খাবার বানায় আনছে। এসব শুনে উটো বলে কারণ আমি তোমার সাবস্টিটিউট প্যারেন্টস। ইসাকো মনে মনে বলে এখন তাহলে আমি বুঝতে পারছি ও কেন আমাকে কিস করতে চাইতেছিল, কারণ যেভাবে সব প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে কিস করে। সারাদিন হাঁটার কারণে ইসাকোর পায়ে অনেক বেশি ব্যথা হয়েছিল, যার কারণে উটো এক জায়গায় ওকে বসে আর ওর পায়ে ব্যান্ডেজ করে দিতে থাকে। ইসাকো বলে এই জুতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। উটো বলে এর জন্যই তো তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা শুনে ইসাকো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। ইসাকো মনে মনে বলতে থাকে আমি এই সব কিছু করেছি শুধুমাত্র উটোর মুখে আমার নিজের প্রশংসা শোনার জন্য। সিন শিফট হয়, আমরা দেখি উটো আর ইসাকো বাসার জন্য যাইতেছে। উটো বলে আমি যখন অন্যান্য মেয়েদেরকে কিস করছি তখন আমার এমন ফিল হয় নাই যখন আমি তোমাকে কিস করার কথা ভাবছি। এরপর উটো তার আলতো হাতে ইসাকো সুন্দর চুলগুলাকে ধরে। এটা দেখে ইসাকো নিজের চোখে বিলিভ করতে পারতেছে না। ইসাকো বলে তুমি কি এখন আমাকে কিস করতে চাও? উটো বলে যদি না তোমার কোনো সমস্যা থাকে। এরপর ইসাকো উটোকে কিস করতে বলে। আর এখানে শেষ হয়ে যায় এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 3।